বাংলাদেশের প্রেসিডেন্ট শেখ হাসিনা, যিনি বিগত 15 বছর যাবৎ দেশকে শাসন করে আসছে। শেখ হাসিনার সুরক্ষা দেয় এসএসএফ বাহিনী। এসএসএফ হলো স্পেশাল ফোর্স। বাংলাদেশের বড় বড় ভিআইপি ও শেখ হাসিনা এই বাহিনীর সুরক্ষা দিয়ে থাকে। শেখ হাসিনা বিগত 15 বছর যাবৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার শত্রুর অভাব নেই। বর্তমানে শেখ হাসিনা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য MI-8 নামক এই হেলিকপ্টার ব্যবহার করে। আর এই মডেলের হেলিকপ্টার রাশিয়ার প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যবহার করে থাকে। এই মডেলের একটি হেলিকপ্টারের দাম 12 মিলিয়ন বা 141 কোটি টাকা। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতায়াতের জন্য বোয়িং 787 নামক একটি বিমান ব্যবহার করে। বোয়িং 787 একটি লাক্সারিয়াস বিমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার, বিমান ছাড়াও অনেক গাড়ি ব্যবহার করে থাকেন। কারো কাছে এমন অনেক গাড়ি রয়েছে। এখানে সাধারণত কেউ যদি বোম গুলি দিয়ে হামলা করলেও কোনো ক্ষতি হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্সিডিজ ব্র্যান্ডের 63 MG ব্যবহার করে। এই গাড়িটি বুলেট প্রুফ ও গ্রেড প্রুফ এসইউভি। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন গাড়ি নিয়ে যাতায়াত করে, গাড়ির পিছনে একটি অদ্ভুত গাড়ি যায়, আর এই গাড়িটির প্রধান কাজ হলো প্রধানমন্ত্রীকে রক্ষা করা। এই গাড়িটির উপরে রয়েছে রেডিও কন্ট্রোলার ইমপ্রুভ এক্সপ্লোসিভ ডিভাইস। এই যন্ত্রের কাজ হলো মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে দুটি গাড়িকে রিমোট কন্ট্রোল হাত থেকে বাঁচানো। তাহলে এই যন্ত্রটি রিমোট কন্ট্রোলের নেটওয়ার্কে চালু করে দেওয়া হয়। এই যন্ত্রটি যেখানে দিয়ে যাবে তার আশেপাশে কিছু উদ্দিষ্ট রিমোট কন্ট্রোল একটাও কাজ করবে না। যার ফলে কেউ যদি প্রধানমন্ত্রীকে বোমা দিয়ে হামলা করতে চায়, তাহলে বোমা কাজ করবে না। তাহলে বুঝতেই পারলেন প্রধানমন্ত্রীর সিকিউরিটি কতটা বেশি। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন যখন দক্ষিণ কোরিয়া বেড়াতে গিয়েছিল, তখন 12 জন বডিগার্ড তার গাড়ির চারপাশে দৌড়াতে দেখা গিয়েছিল। এটা অনেক অদ্ভুত, কারণ অন্যান্য দেশের প্রেসিডেন্টকে সুরক্ষা দেওয়ার জন্য তার গাড়ির চারপাশে অনেক বাইক পুলিশ থাকে, কিন্তু কিমের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। তার সুরক্ষার জন্য সর্বমোট 2000 বডিগার্ড। এছাড়াও কিম জং উনের আরো পার্সোনাল বডিগার্ড আছে, যার নাম প্রোটেকশন কমান্ড, যা 50,000। এতে প্রোটেকশন কি সেটা কি জানেন? কারণ কিমের বাবা ও দাদাকে মারার জন্য বহুবার চেষ্টা করা হয়েছিল এবং কিমকে মারার জন্য কয়েকবার চেষ্টা করা হয়েছে, তাই কিম জং উন এত প্রোটেকশন নিয়ে চলাচল করে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট গাড়ির চতুর্দিকে সিকিউরিটির দাঁড়ানোর দৃশ্যটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। সবথেকে বেশি সিকিউরিটি প্রদান করা হয় আমেরিকার প্রেসিডেন্টকে। ভ্রমণের সময় মার্কিন প্রেসিডেন্ট নিরাপত্তা নিশ্চিত করতে হয় সবথেকে বেশি। সিক্রেট সার্ভিস এজেন্টরা এই কাজ দিনরাত এক করে ফেলে। নিরাপত্তা দেওয়ার জন্য সবার আগে থেকে 30টি মোটরসাইকেল বা পুলিশের গাড়ি প্রেসিডেন্টের গাড়ি থেকে 10 মিনিটে এগিয়ে থাকে। এসব গাড়ি বহনের পথ নির্বিঘ্ন রাখা। আর এইরকম দেখতে দুটি প্রেসিডেন্টের গাড়ি একসাথে চলে, যার ফলে দূর থেকে দেখে বোঝা যায় না কোনটি আমেরিকার প্রেসিডেন্ট আছে। প্রেসিডেন্ট এই গাড়ির নাম বিস্ট। বুলেটপ্রুফ এই গাড়ির জানালায় 5 ইঞ্চি প্রো প্লাস্টিক লাগানো থাকে, যেখানে গুলির নল ঠেকিয়ে গুলি করলেও গাড়ির কাজ করবে না। 9 টনের এই বহনের অক্সিজেন চিকিৎসা ব্যবস্থা ছাড়াও রকেট পেপার ও গ্রেনেড, নাইট ভিশন ও টিয়ার গ্যাস আর শটগান থাকে। প্রেসিডেন্ট ব্লাড গ্রুপের 2 ব্যাগ রক্ত গাড়িতে রাখা থাকে। এটিএম বোম, জ্যামার গাড়ি সব সময় প্রেসিডেন্ট গাড়ির পাশে থাকে। প্রেসিডেন্ট ব্যক্তিগত চিকিৎসক ও অফিসের কর্মকর্তা থাকে আরেকটি গাড়িতে। সিভিল সার্ভিস আরো 2টি গাড়িতে। প্রেসিডেন্টের গাড়ি দুই পাশে থাকে। যেকোনো মুহূর্তে স্টেশনে যাওয়ার জন্য তারা গাড়ি চালানো হয়। কেমিক্যাল, বায়োলজিক্যাল, নিউক্লিয়ার হামলা থেকেও রক্ষার জন্য আরেকটি গাড়ি থাকে। এছাড়া রোড রানার নামক আরেকটি গাড়ি পুরো গাড়ির বহনের কমিউনিকেশনের জন্য সঙ্গে থাকে। পিছন থেকে অন্য কোনো গাড়ি ঢুকে যাওয়া থেকে বিরত দেওয়ার জন্য পুলিশের 3টি গাড়ি থাকে। তাছাড়া গাড়ি বহনের সবসময় হেলিকপ্টার দিয়ে নজরদারিতে রাখা হয়। আকাশপথে দূরযাত্রার জন্য মার্কিন প্রেসিডেন্টের রয়েছে 2টি বোয়িং 747 বিমান, যেগুলো আমরা এয়ারফোর্স 1 নামে চিনি। এই বিমানের সকল প্রকারের সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে। এ থেকে আমরা বুঝতে পারি মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা সবচেয়ে জনসংখ্যার দিক দিয়ে প্রথম ও আয়তনের দিক দিয়ে সপ্তম হলো ভারত। তাই সাধারণভাবে এই দেশের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীর সিকিউরিটি অন্যান্য প্রেসিডেন্টের তুলনায় কঠোর। ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীর সুরক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপ। বর্তমানে এসটিজির সদস্য সংখ্যা 3000-এরও বেশি। এসপিজি কমান্ড সব সময় বুলেট প্রুফ জ্যাকেট ও তাদের হাঁটুতে প্রোটেকশন লাগানো থাকে, সেটি হলো বুলেট প্রুফ হয়েও থাকে। এই কমান্ডাররা সবসময় বিশেষ কালো চশমা ব্যবহার করে, যার সাহায্যে অনেকেই রাতেও সবকিছু ক্লিয়ার দেখা যায়। তাদের রয়েছে সর্বাধুনিক MP5 রাইফেল, যেটি একেবারে 36 রাউন্ড বুলেট গুলি ছুটে পারে। এছাড়াও তাদের রয়েছে ভয়ঙ্কর ব্ল্যাক পিস্তল AK-46 ও AK-47 প্রধানমন্ত্রী চলাচলের জন্য ব্যবহার করেন। BMW হাই স্পিড বুলেট প্রুফ গাড়ি। নরেন্দ্র মোদীকে আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তিনি নিজে
একসময় রাশিয়া গোয়েন্দা বিভাগের সবচেয়ে দুর্ধর্ষ এজেন্ট ছিলেন। তার নিরাপত্তার জন্য তিনি নিজেই তো এক বিশাল ঢাল। যাই হোক, ভ্লাদিমির পুতিনের সুরক্ষার দায়িত্ব ফেডারেল প্রোটেকটিভ সার্ভিসের, যারা রাশিয়ার সবথেকে শক্তিশালী ইন্টেলিজেন্স এজেন্ট। কেউ জানে না রাশিয়ার প্রেসিডেন্ট কতজন বডিগার্ড, কতজন বাহিনীর সদস্য তার সুরক্ষার দায়িত্বে আছে। তবে এক গোপন সূত্র থেকে জানা যায় রাশিয়ার প্রেসিডেন্ট সুরক্ষায় 50,000 সৈনিক নিযুক্ত আছে, যাদের প্রধান কাজ হচ্ছে প্রেসিডেন্ট নিরাপত্তা নিশ্চিত করা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেই সাথে নতুন একটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি।